সরকারের নির্দেশ আছে কান ধরো, মিডিয়ার সামনে কান ধরো বলো, আর বীজ বোনা কোনোদিন মত বলো, সৎ পথে করে খাবো। হ্যাঁ, এইটা আমার কান ধরলাম তো, ওইদিকে তাকাও, সৎ পথে করে খাবো। সরকারি নিষেধাজ্ঞা ও প্রশাসনিক নজরদারি দাবির মাঝেই দুর্গাপুরের প্রকাশ্যে অবৈধ বাংলা মদের কারবারের অভিযোগ। তৃণমূল নেতাদের মদতে এলাকায় দীর্ঘদিন ধরে এই অবৈধ ব্যবসা চলছে বলে অভিযোগ তুলে সরাসরি মদের থেকে হানা দিল বিজেপি। দেখা যায় এই একের পর এক বাড়িতে রয়েছে অবৈধভাবে মদ মজুদ। ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকালে উত্তেজনা ছড়ায় দুর্গাপুরের 23 নম্বর ওয়ার্ডের নিউ টাউনশিপ থানার সুভাষপল্লী এলাকায়। অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় রমরমিয়ে চলছে অবৈধ মদের ব্যবসা। সন্ধে নামলেই এলাকায় ভিড় জমায় সমাজ বিরোধীরা। মদ্যপানের উৎপাতের জেরে নিত্য সমস্যায় পড়তে হয় এলাকার মহিলাদের। স্থানীয়দের দাবি, যুব সমাজের একাংশ এই অবাধ মদ বিক্রির কারণে বিপথে চালিত হচ্ছে। একাধিকবার অভিযোগ জানানো হলেও কোনো কাজ হয়নি। এই অভিযোগকে সামনে রেখে জেলা বিজেপির ওবিসি মোর্চার সম্পাদক স্বাধীন রায় বেশ কয়েকজন বিজেপি কর্মীকে সঙ্গে নিয়ে এলাকায় পৌঁছান। এরপর অভিযুক্ত মদের ঠেকগুলিতে হানা দেয় তারা। একদম টাকা তাই বল, তোমরা মদ বিক্রি করে বলো, মদ বিক্রি করো না, যা ব্যবসা করা যায় সাহায্য চাও। তাই বলে তো আমি অন্যায় কাজ করতে পারি না। মদ বিক্রি বন্ধ, মদ গাঁজা যে এখানে বিক্রি করবে গিয়ে এনটিএস থানা আছে আমাদের, এনটিএস থানায় জানাবে, নাহলে আমাদের দাদা আছে, দাদাদেরকে জানাবে, বিজেপি অফিসে গিয়ে জানাবে। আরো 10টা ছাগল কিনে চাষ করে খাও, অসুবিধা নেই, সৎ পথে করে খাও। তোমার মদের মদ বিক্রি করছো দুটো পয়সায়, এই বাচ্চা ছেলেগুলো ডেলি নেশা করে গিয়ে এদেরকে সরকার চাইছে ভালো শিক্ষিত করে চাকরি দেবে, আর তোমরা যদি এই বাংলা খাইয়ে এদেরকে খুশ করে দাও, লাভটা কি? তুমি বাংলা তোমার স্টক এটা বার করে দাও। বিজেপি কর্মীদের উপস্থিতিতে একাধিক বাড়ি থেকে পেটি পেটি বাংলা মদের বোতল বেরিয়ে আসে। তারপরে মদ কারবারিদের কান ধরিয়ে সতর্ক করেন। ঘটনাস্থল থেকে স্বাধীন রায় তীব্র ভাষায় বলেন, এতদিন তৃণমূলের প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় এলাকায় রমরমিয়ে মদের কারবার চলত। এবার বিজেপি সরকার এসেছে, আর সরকারের তরফ থেকে বলা হয়েছে এইসব কারবার বরদাস্ত করা হবে না। তাই আমরা অবৈধ কারবারের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছি। আমরা পুলিশকেও জানাচ্ছি, যারা এই কারবারের সাথে যুক্ত তারা কেউ রেহাই পাবে না। কিন্তু उसे लिए दारू पीना पड़ेगा, नहीं काम करके खाओ ना। आप मना करके गोड़ से चलने नहीं सकते बाबू। तो आपको किसने बोला है जो आप जो नहीं चल पा रहा है आप दारू पीछो? अच्छा ठीक है, बंद कर देंगे बस। कौन बोला है आपको दारू पीछने? दारू का स्टॉक आप जानता है, सरकार का बोल दिया, सरकार जो मुख्यमंत्री है बोल दिया दारू नहीं चलेगा। ठीक है, बंद कर देंगे। कब से बंद करेगा? बंद कर देंगे, आज से ही बंद कर देंगे। अब दारू कितना आपका स्टॉक में है? नहीं जाके আপনারা 2 পয়সার লোভে মদ বিচ্ছেন, ছেলে মেয়েগুলো খেয়ে মদ খেয়ে গিয়ে আপনার ছেলে মেয়ে আপনি কাজ করে খান, ব্যবসা করে খান। हम पैर से नहीं चलने सकते। আপনি এটা কি করে আনেন? এইটা গেলে কি করে হবে? मनाते हैं कि সবজি খান, সবজি বিক্রি করে খান, মাছ বিক্রি করে খান, ঘর ভাড়া দিয়ে খান, মদ বিক্রি করে খাওয়া যাবে না, মদ বিক্রি করে যাবে না, সরকারের নির্দেশ। আচ্ছা ঠিক আছে। আর কেউ যদি আপনাকে বলে এখান থেকে তোলাবাজি তোলে মদ বিক্রি করে, আপনি মদ বিক্রি করুন, আমাদেরকে পয়সা দেবেন, সেটাও বলুন, আমরা তার ব্যবস্থা করব। এই জায়গাটার নাম হচ্ছে সুভাষপল্লী, 23 নম্বর ওয়ার্ড সুভাষপল্লী, এবং শিব মন্দির যেটাকে বলে। পুরো বাড়িতে বাড়িতে মদ শিল্প, বাংলার মদ শিল্প চলছে। এই দেখুন, প্রথম যখন দিল্লির হোটেলে রেড করি, এই যে মদ, ওখানে আমার হাতে বাংলা মদ, মান্থলি খাতা এবং মদ বিক্রির টাকাটাও ওখানে রয়েছে। মদ বিক্রির যে টাকা দিল্লি দিয়ে শুরু করলাম, এবার এই পর্যন্ত মোটামুটি 20টা বাড়িতে রেড করেছি। 20টা বাড়িতে এরকম মদ, বস্তা বস্তা মদ এগুলো পাওয়া গেছে। জানাচ্ছি যে বাড়িগুলো করেছে রেড করে সব তুলে নিক মদ,
আর কাল থেকে বলে দিচ্ছি কেউ যেন মদ ব্যবসা না করে, বা কোনো নেতা যদি এসে বলে তোমরা ব্যবসা করো আমাদের মান্থলি দাও, সেটাও ওদেরকে বলে গেলাম, আমার ফোন নাম্বার নিয়ে রাখুন, আমাদের জানাবেন, কারণ এটা দলের সিদ্ধান্ত, সরকারের সিদ্ধান্ত। মদ গাঁজা জুয়ার ব্যবসা করতে দেওয়া যাবে না। তোমাদের আমি বললাম তো, সবজির ব্যবসা করো, মাছের ব্যবসা করো, টাকা লাগলে আমরা দেবো। আর 3000 টাকার মদ কিনতে পারছো দাদা, সেটা দিয়ে 3000 টাকার মদ কিনতে পারছো, 3000 টাকার সবজি বিক্রি করলে তোমার চলে যায় না? তুমি ইস্যু দেখাচ্ছ পায়ে ব্যথা, এই ব্যথা, ওইসব বললে হবে না। দুর্গাপুর থেকে সাধু নিউজের রিপোর্ট, পাবলিক টাইমস। আপনার স্বপ্নের বাড়ি এখন হাতের মুঠোয়। বাঁকে বিহারী ধাম 2 নম্বর জাতীয় সড়কের পাশে গোপাল মাঠের মোহনপুর মৌজায় এই পরিবেশ বান্ধব 150 বিঘের টাউনশিপে থাকছে নানান ধরনের প্লট, থাকছে ডিউপ্লেক্স, বাংলোর উপযোগী প্লট। বাঁকে বিহারী ধামের আবাসিকদের জন্য থাকছে জগিং এরিয়া, সুইমিং পুল, গার্ডেন, মন্দির, ক্লাব হাউস, হাসপাতাল, কমার্শিয়াল মার্কেটের মতো অত্যাধুনিক সুযোগ সুবিধে। বাঁকে বিহারী ধাম থেকে মাত্র 5 মিনিটে পৌঁছে যাবেন অন্ডাল বিমানবন্দরে। তাই আর দেরি না করে যোগাযোগ করুন। সাইট অফিস বাঁকে বিহারী ধাম, গোপাল মাঠ, দুর্গাপুর 17। মোবাইল নাম্বার 7908363651 অথবা যোগাযোগ করুন আমাদের প্রধান কার্যালয় A/24 বাঁশরা রোড, রামবাগান, শিহারশোল, রানীগঞ্জ। মোবাইল নাম্বার 7908363651